বাচ্চারা যখন পড়াশোনা কমপ্লিট করতে চায় না, তখন কি করব? এরকম একটি প্রশ্ন এসেছে। আজকে এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। আশা করছি মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং একটা লাইক করে দিবেন। ভিডিওর শেষে অবশ্যই আপনি একটা কমেন্টস রেখে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখেন, বাচ্চা যদি পড়াশোনা করতে না চায় তাহলে জোর করে চাপিয়ে দেওয়ার বদলে আপনাকে কিছু কৌশল অবলম্বন করা লাগতে পারে। আপনি সেই কৌশলগুলো অবলম্বন করবেন। তো চলুন কোন ধরনের কৌশলগুলো অবলম্বন করব জেনে নেই। দেখেন, সে যদি পড়াশোনাটা কমপ্লিট করতে না চায় সেক্ষেত্রে সে পড়াশোনা থেকে চলে যেতে চাইবে, তাই তো? আপনি অবশ্যই সেই সময়টাতে কিছু মজার গেম নিয়ে আসতে পারেন। তার সাথে কিছু গেমস, কুইজ, তারপর গল্পের মাধ্যমে তাকে শেখানোর চেষ্টা করতে পারেন। তার আগে অল্প একটু বিরতি ওকে দিতে পারেন। অবশ্যই তার পড়াটাকে মজাদার করে তুলতে হবে এবং আনন্দদায়ক করে তুলতে হবে। এই জন্যই কিন্তু আপনাকে এই আয়োজনগুলা করতে হবে। এছাড়াও আপনি যে গল্পের বইগুলো ব্যবহার করছেন এগুলো যদি একটু রং-ঢঙের হয় তাহলে আরো একটু ভালো হয়, মানে চকচকা। তাহলে সে এই বইগুলো পড়তে আগ্রহ প্রকাশ করবে। এই আনন্দটুকু করে নেওয়ার পর আপনি ওকে একাডেমিক যে পড়াটা আছে সেই পড়াটার মধ্যে চলে যেতে পারেন। ওকে নিয়ে আপনি সেখানে প্রবেশ করতে পারেন। তারপর আরো একটা বিষয় আপনি জানতে পারেন তার কাছ থেকে, তার পড়ার আগ্রহ নেই কেন? নাকি সে কোনো বিষয়ে ভয় পাচ্ছে? তার স্কুল বা টিচারের সঙ্গে তার কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা আপনি অবশ্যই তার কাছ থেকে শুনে নিবেন। তারপর যদি দেখেন সে ভালোভাবে পড়াশোনা করছে তাহলে তার জন্য আপনি স্পেশাল কিছুর ব্যবস্থা করতে পারেন। যেমন পছন্দের খাবার স্টিকার বা তার খেলাধুলার সময়টা আগে থেকে ৫ মিনিট বাড়িয়ে দিতে পারেন। এতে করে তার পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে এবং সে উৎসাহ পাবে। আপনি অবশ্যই আপনার সন্তানের সাথে শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করবেন, কিন্তু কোনো চাপাচাপি করবেন না, চাপ দিবেন না। ভবিষ্যতে তার জীবনে পড়াশোনাটা কিভাবে কাজে লাগবে এবং কিভাবে সে উন্নতি করবে এবং কিভাবে সে ভালো থাকবে এই বিষয়টা তার সাথে সহজ ভাষায় আলোচনা করুন। আমরা অনেক সময় পড়াশোনা নিয়ে বাচ্চাদেরকে ভয় দেখাই। ভয় দেখাবেন না। ভয় দেখানোর পরিবর্তে আপনি ওকে বাস্তব উদাহরণ দিবেন। প্রতিদিন নির্দিষ্ট একটা সময়ে পড়াশোনার অভ্যাস তৈরি করতে হবে। আমরা ছোট সময় সন্ধ্যা হওয়ার আগ-খানেই আমরা ঘরে চলে আসতাম এবং সন্ধ্যা হওয়ার পরপরই আমরা পড়তে বসে যেতাম। আবার কিন্তু ভোরে উঠে পড়াশোনা করতাম। আর এখনকার বাচ্চারা সকালে ঘুম থেকে উঠতে চায় না, অনেক রাত পর্যন্ত পড়াশোনা করতে চায়। এটা দেওয়া যাবে না। পড়ার মাঝে ছোট ছোট বিরতি দিবেন যাতে সে বিরক্ত না হয়। দেখেন, পড়তে যে বসবে সে নিরিবিলি এবং আলো বাতাস যুক্ত একটা জায়গার মধ্যে তাকে পড়তে বসাবেন। কারণ পড়ার পরিবেশও তার মন মানসিকতার উপরে অনেকটা প্রভাব ফেলে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পড়ার সময় অবশ্যই ঘরের মোবাইল বা টিভিগুলো অবশ্যই বন্ধ রাখবেন, এগুলো দূরে রাখবেন, নিজেও হাতে নেবেন না। দেখেন, যখন গণিত আর বিজ্ঞান পড়াবেন তখন অবশ্যই সন্তানকে প্র্যাকটিক্যাল যে শিক্ষাটা রয়েছে অর্থাৎ বাস্তব জীবনের সঙ্গে মিল রেখে পড়াবেন এবং বিজ্ঞান পড়ার সময় কিছু এক্সপেরিমেন্ট করাবেন। এতে অনেক উপকৃত হবেন আপনি এবং আপনার সন্তানও সহজেই সেগুলো আয়ত্ত করে নেবে। অবশ্যই আপনি আপনার বাচ্চার মতামতের গুরুত্ব দিবেন। সে কিভাবে পড়তে পছন্দ করে সেটা তাকে জিজ্ঞেস করেন। দেখুন, পড়ার বিষয়ে চাপাচাপি নয়, রাগারাগি নয়, তার সাথে বন্ধুসুলভ আচরণ করুন। দেখেন, আপনার বাচ্চার বয়স ও আগ্রহ বুঝে যদি আপনি এই কৌশলগুলো প্রয়োগ করতে পারেন তাহলে অবশ্যই ধীরে ধীরে আপনার বাচ্চার পড়াশোনার প্রতি আগ্রহ অবশ্যই বাড়বে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। মনে রাখবেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। ধন্যবাদ সবাইকে।